সব অভ্যাস হয়ে যায়। দেখতে দেখতে সব অভ্যাস হয়ে যায়। কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায়। খারাপ সময় দেখতে দেখতে অভ্যাস হয়ে যায়। কষ্ট পেতে পেতেও অভ্যাস হয়ে যায়। সব অভ্যাস হয়ে যায়। কিছুই আগের মতো থাকে না। সবই মেনে নিই। কিছু করার নেই। অভ্যাস হয়ে গেলে আর পাত্তা দেয় না। অপেক্ষা করি ভালো দিনের। ভালো দিন আসবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি বিথি বলছি আমার প্রাণের শহর ঢাকা থেকে। তো একটা গৃহিণীর সকাল থেকে কিন্তু কাজটা শুরু হয়ে যায়। সে কিন্তু সেই সকাল ভোরবেলা থেকেই তার রান্না বান্না, বাচ্চাদের স্কুল পাঠানো, তারপরে সবার টিফিন রেডি করা, এভাবেই কিন্তু সকালটা শুরু হয়। তারপরে দিনের অর্ধেক বেলা সংসার গোছাতে রান্না করতেই চলে যায়। তারপর তার যে কাজগুলো আছে সেগুলো সে করে নেয়। যেমন আমার কাজগুলো, এই যে ভিডিও করা, ভিডিও এডিটিং করা, এগুলো কিন্তু এখন আমার কাজের মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে এটাও আমি কাজ হিসাবেই ধরে নিই। তো সেই কাজগুলো হয়তো একটু অবসর টাইমে করি। তাই আমি বলি যে মেয়েদের কোনো অবসর টাইম নাই, সব কিছুই তার আর কি কাজের মধ্যেই পড়ে। হেলাল হেলাল তাসনুভা কুকিং রেসিপি থেকে আমার প্রিয় তাসনিমা আপু কমেন্ট করেছেন, লাইক দিয়ে শুরু করলাম আপু। ভাত দিয়ে খিচুড়ি রান্না করলে ভাতের মধ্যে মশলা, কাঁচা মরিচ ফালি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মেখে রান্না করলে তারপর বাগার দিলে দারুণ লোভনীয় হয়েছে আপু। ডাল রান্না করলে বাগার দিলে সবার কমেন্ট পড়লে কড়াইতে পেঁয়াজ কুচি মশলা দিয়ে মুরগির মাংস কষিয়ে পেঁপে দিয়ে রান্না করলে আপু খুব সুন্দর হয়েছে। চা বানালে দারুণ হয়েছে আপু, লাইক ডান। তোমার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। টাটা, বাই বাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। এই তো সকালবেলা মেয়ের রুমের বিছানা গুছিয়ে তারপর মেয়ের টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিলাম। মেয়ে যেহেতু মানে টেবিলটা ওই গোছায়, আজকে ভাবলাম যে আমি গুছিয়ে দিই। তারপরে এসেছে যে আমার রুমের খাটটা ভালো করে গুছিয়ে তারপরে এই যে গতকালকের যে কাপড়গুলো শুকা দিয়েছিলাম সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আসলে মেয়ে স্কুলে থাকলে মনে হয় কোন কাজটা মানে ঝটপট করে ফেলি, মানে সব কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে মেয়ে আসলে একটু তাকেই ভালো করে সময় দিতে পারি। আমার একটা নতুন আপু, মানে 2 দিন আগে তার সাথে আমি জয়েন হয়েছি। সে এত সুন্দর ভিডিও করে আর মানুষকে এত তাড়াতাড়ি এত সুন্দর করে আপন করে নেয়, আসলে সেটা সে আপুটার কাছে না গেলে কেউ বুঝবে না যে 2 দিনে মানুষ কিভাবে তার কথার মায়ায় পড়ে আপন হয়ে যায়। আসলে আমি তার কথার মায়ায় পড়ে আপন হয়ে গেছি, কি বলবো। সাবিকুন নাহার মুক্তা আইডি থেকে আমার প্রিয় আপু নাহার আপু কমেন্ট করেছেন, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু গো, এত সুন্দর করে কথা কোত্থেকে শিখলেন? মাশাআল্লাহ, কথা শুনলেই মনটা ভরে যায়। আপনার কণ্ঠস্বর প্রমাণ দিচ্ছে আপনি পবিত্র। এই পবিত্র মানুষটার ভালোবাসার আঁচলে নিজেকে জড়িয়ে নিলাম, আপন করে নিলাম সারা জীবনের জন্য। ইনশাল্লাহ সবসময়ই পাশে পাবেন। আপনার কথার প্রেমে পড়ে গিয়েছি গো আপু, প্রতিবার ভিডিও আসার সঙ্গে সঙ্গেই এসে পড়ব আপনার এই সুন্দর কণ্ঠস্বর শোনার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে হয়তোবা হায়াতে তাইবা দান করুন, আমিন। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনি এত সুন্দর করে আমাকে কমেন্ট করেছেন। আসলে আমি আপনার প্রেমে পড়ে গেছি। আর দেখেন হাতে একটা গোটার মতো হয়েছে, এটা এত ব্যথা এত ব্যথা। আজকে আমি ভিডিও এডিট করেছি সকালেই, কিন্তু সারাদিন আমি এই হাতের ব্যথায় কোনো কিছুই করতে পারিনি। তারপরে ব্যথার ওষুধ খেয়েছি, তারপরে একটু ঘুমিয়েছিলাম। তো সেই কারণে আজকে ভিডিওটা 4টার জায়গায় হয়তো 7টায় যাবে এরকম। তো আমি এখনও মানে এত ব্যথা হাতে আমি কোনো কাজ করতে পারিনি, দুপুরে রান্নাও করতে পারিনি। সবাই হাবিজাবি যা ছিল সেগুলাই খেয়েছে। যেহেতু আমি আজকে ভয়েস দিচ্ছি আর ভিডিওটা গতকালের, তো সেহেতু আজকের কথাই বললাম। এত ব্যথা হাতের, আমি রাত্রে ঠিকমতো ঘুমাতে পারিনি। আর হাতের ব্যথার কারণে আমি রাত্রিবেলা যে থালা বাটি সব কিছু ক্লিন করে রাখবো সেটাও করতে পারিনি। এত পরিমাণ হাতের ব্যথা,
মানে আমার রাত্রে কিছু পরিষ্কার করে না ঘুমালে আমার ঘুম আসে না, কেমন উসপিস লাগে, রাত্রে ঘুমও পারতে পারিনি। আবার এগুলোর জন্য মনটা কেমন করছে যে কিছুই ক্লিন করলাম না, মানে দুটা নিয়ে মনটা বেশি ভালো নেই, ছিল না। তো যাই হোক, সকালবেলা ক্লিন করতে আমার বেশি ভালো লাগে না। সকালে আমার ফুরফুরা কিচেন থাকবে, ক্লিন কিচেন থাকবে, তারপর আমি রান্না করতে আসবো, এটা দেখতেই আমার ভালো লাগে। কিন্তু কি করার, অসুস্থতা তো আল্লাহর দেওয়া একটা নেয়ামত। এখন এখানে তো আর আমার কোনো হাত নেই, কি আর বলবো। লাকি লরিন ব্লগ থেকে আমার প্রিয় লাকি আপু কমেন্ট করেছেন, আপু না চাইলেও টেনশন চলে আসে, পাতলা খিচুড়ি খেতে অনেক মজা লাগে আপু। কমেন্ট পড়লেন ইনশাআল্লাহ আপু। লাকি আপু, হ্যাঁ টেনশন তো এটা, আর যতই বলি টেনশন করব না, কিন্তু এটা তো আসলে আপু চলেই আসে, কি আর বলবো। তো এই যে এখন রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে তারপরে আম, উম, পরিষ্কার করে তারপরে দুপুরে রান্না বান্না করব। তার আগে মেয়েকে স্কুল থেকে আনতে হবে, মেয়েকে স্কুল থেকে না আনলে তারপরে সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। মেয়েকে স্কুলে দিয়ে এসে আস্তে আস্তে সকাল 8:30 বাজে। তারপরে মেয়েকে স্কুলে আনতে চাইতে হয় 10:30টায়। এই 2 ঘন্টা আমার কোন দিক দিয়ে চলে যায় আমি আসলে বুঝতেই পারি না। এই 2 ঘন্টায় আমি চেষ্টা করি সব কাজ কমপ্লিট করে রাখার, যাতে করে আমার পরে আর মেয়েকে সময় দিতে পারি। তো এই যে আমার মনে হয় আমার রান্নাঘরটা ক্লিন থাকলে আমার পুরো ঘরই পরিষ্কার, আমার সেইটাই মনে হয়। আর আমি অলওয়েজ রান্নার পাশাপাশি এই যে এগুলো সব কিছু ক্লিন করে রাখি, কারণ রান্না করতে করতে যদি হাঁড়ি পাতিল জমায় সেক্ষেত্রে আমার একটুও ভালো লাগে না। তো এই যে আমার রান্নাঘর কমপ্লিট, পরিষ্কার করা কমপ্লিট, মানে আমার মনে হয় আমার সারাদিনের কাজই কমপ্লিট। তো এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে মেয়েকে হাত মুখ ধুয়ে কিছু খাওয়িয়ে তারপরে এই যে দুপুরে রান্নাবান্না কাজে চলে আসছি। মেয়েকে যতই টিফিন দিয়ে দিই মেয়ে কিচ্ছু খায় না, সেই জন্য রাগ করে 2 দিন যাবত তাকে কিচ্ছু টিফিন দিই না। কারণ সে যেভাবে টিফিন দেয় সে সেভাবেই ঘুরিয়ে নিয়ে আসে, তার নাকি টিফিন খেতে মনেই থাকে না। তাহলে তাকে টিফিন দিব কিসের জন্য। তারপর আজকে বললাম, আম্মু আমাকে 2টা মিষ্টি দিয়ে দিও। তো একটু মায়া লাগলো যে 2 দিন টিফিন দিইনি, নিজের কাছে একটু খারাপ লাগলো। তবুও আজকে কিন্তু মিষ্টিটা ফিরিয়ে নিয়ে এসেছে, একটা খেয়েছি, 2টা দিয়েছিলাম একটা খেয়েছে। তো এই যে এখন আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি সব কিছু গুছিয়ে তারপর রান্না করতে আসি। আমার কিন্তু এলোমেলোভাবে রান্না করতে ভালো লাগে না, আমি সুন্দর করে গুছিয়ে রান্না করতে পছন্দ করি। তো এই যে আজকে মাছটা রান্না করব, পাঙ্গাস মাছ দিয়ে মুহিকুচু দিয়ে রান্না করব। আমি সব সময় কিন্তু মাছটাকে কষিয়েই রান্না করি। অনেকে আছে ভেজে রান্না করেন, বেশিরভাগই ভেজে রান্না করেন, কিন্তু আমি কষিয়ে রান্না করি। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আজকে বাটা মশলা ছিল না সেজন্য দিইনি, জিরা ফাঁকি আছে ওইটাই দিব, তবে বাটা মশলা দিলে বেশি ভালো লাগে। আর এখন যে বাটবো মশলাগুলা কাটা নেই, আদা রসুন এগুলা কাটা নেই, কাটলে হয়তো ঝটপটে একটু বেটে দিয়ে দিতাম। আর আমার দুপুরবেলায় রান্না একটু তাড়াহুড়া থাকে, সেই জন্য আর কি বাটতেও কষ্ট লাগছিল। কিন্তু বাটা মশলা ছাড়া কিন্তু রান্নাটা খুব একটা খারাপ হয়নি। মাছের মশলায় বাটা মশলা না দিলেও চলে, তবে দিলে একটু বেশি মজা লাগে। তো এই যে এখন আমি সব গুঁড়া মশলা দিয়ে তারপর যে হালকা করে মাছটা কষিয়ে নেব। আর আমি রান্না করব, ফাঁকিবাজি করব না সেটা তো হয় না। আর ফাঁকিবাজি তো কী করেছি সেটা তো আপনারা দেখবেনই। এই যে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, মাছটাকে সুন্দর করে যে কষিয়ে একটা বাটিতে উঠিয়ে সবজিটা কষিয়ে নেব, সেটা আমার আসলে ধৈর্য কুলাচ্ছিল না। আমি মাছের উপরেই সবজিগুলো দিয়ে দিব, সুন্দর করে মাছটাকে যে কষাতে দিচ্ছি, ভালো করে কষিয়ে আসার পরে তারপরে আমি মহিকুচু দিয়ে দিব। আজকে মহিকুচু দিয়ে তারপরে উপরে কিছু পুঁইশাকের পাতা দিব। আমার তরকারির মধ্যে পুঁইশাকের পাতা দিলে খুব ভালো লাগে, একটা সুন্দর একটা পুঁইশাকের স্মেল আসে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই যে আমি এখন দিয়ে দিলাম মহিকুচু। আসলে আমার ভুল হয়েছে, একটু ফাঁকিবাজি করতে যেয়ে নিজের একটু কষ্ট হয়ে যাচ্ছে। যদি মাছগুলো উঠিয়ে রাখতাম তাহলে ধুমধাম সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে তারপরে কষিয়ে নিতে পারতাম। কিন্তু এই যে মাছের উপরে দিয়েছি, যেহেতু মাছটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সেক্ষেত্রে একটু হালকা নাড়াচাড়া করতে হয়, না হলে মাছটা ভেঙে যাবে। তো এই যে সুন্দর করে মাছ আর সবজি কষিয়ে নিয়ে এই যে পানি দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আমি মাছটা রান্না করেছি। আমার রান্না যদি আপনার কোনো অংশে একটু হলে ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমার পেজটাকে
বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লাগে লাইক করেও দিতে পারেন। তো আজকে আরও রান্না করেছি, পুঁই শাক করেছি, তো সেটা রেসিপি তো আর শ্যুট করা হয়নি। তো এই যে আরেকটা বুদ্ধি আপনাদের শিখিয়ে দিই, ঢাকনা যদি ছোট হয় উপরে একটা ভাজা কাটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর মতো আপনি রান্না করতে পারছেন। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক। আর ভিডিওটাও শেষ পর্যায়ে। সবার ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।